প্রকৃতপক্ষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দিষ্ট সময় ছিল যেখানে তিনি নারীদের পড়াতেন, যেখানে তিনি তা করতেন, বিশেষ করে মদিনার নারীরা। প্রকৃতপক্ষে মদিনায় বসবাসকারী নারীরা মক্কায় বসবাসকারী নারীদের থেকে আলাদা। তারা আসলে অনেক বেশি সাহসী ছিল এবং সাহাবারা এমনকি লক্ষ্য করে তারা আরও বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তারা মক্কার নারীদের মতো নয়, তাই তাদের মধ্যে পার্থক্য ছিল, আর তারা স্পষ্টবাদী। এবং আমরা এমনকি অনেক আথার এবং অনেক হাদিস গ্রন্থ থেকে এটি জানি। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন এবং একজন মহিলা উঠে দাঁড়ালেন এবং বলে, আপনি এটা বলতে পারেন না, আল্লাহ এটা বলেছেন। যেমন, ভদ্রমহিলা, আপনি কেন কাচের পিছনের বন বিভাগে নেই, আর তুমি ওমরের সঙ্গে কথা বলছো? ওমর, তুমি ওমরের দিকে এভাবে আঙ্গুল তুলতে চাও না, কিন্তু সে ঠিক সাহসী ভদ্রমহিলার মতো, সে তাই করেছে। এবং কখনো কখনো ধারণা করা হয় যে পুরুষ এবং মহিলাদের একে অপরের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা উচিত নয় কোনো পরিস্থিতিতে। এটাই ইসলাম চায়। কথাটা সত্য নয়। প্রকৃতপক্ষে মহরম বহির্ভূত পুরুষ ও নারী প্রকাশ্যে বাইরে একে অপরের সঙ্গে কথা বলছেন বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিসসালাম দুইজন মেয়ের কাছে গিয়েছিলেন যারা তার মহরম ছিল না, আর তিনি এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বললেন এবং বললেন, আপনাদের কি হয়েছে ভদ্রমহিলা? মা খাত্তাবুকুমা, কি হয়েছে তোমার? তারা বলল, ঠিক আছে, পুরো পাল শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের পশুদের খাওয়াতে পারবো না। তাদের মধ্যে কথা কাটাকাটির যোগ ছিল। তিনি তাদের কাছে গিয়ে বলেননি, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার দুই বোন, তারা মুসলিম কিনা সে জানে না, তারা জানে না, তারা তাকে চেনে না, সে তাদের চেনে না, তারা জানে না যে সে মুসা, তারা এসবের কিছুই জানে না, কিন্তু তারা একে অপরের সঙ্গে কথা বলেছিল। একজন মহরম বহির্ভূত ব্যক্তি অন্য একজন মহরম বহির্ভূত ব্যক্তির সঙ্গে। কিসের ব্যাপারে? একটা সমস্যা। তারা ভেড়ের সঙ্গে লড়াই করছিল, তাই তাকে তাদের সঙ্গে কথা বলতে হয়েছিল। কি করছিস তুই? কি হইতেছে? আমি কি কিছু সাহায্য করতে পারি? কিন্তু তিনি কথোপকথনটি দীর্ঘায়িত করেননি, তিনি এটিকে মূল বিন্দুতে রেখেছিলেন। কোরআনে আমরা কি শিখি? আপনি যদি আপনার কথোপকথনকে সঠিক জায়গায় রাখেন তাহলে ঠিক আছে। আপনার কোনো মহিলা সহকর্মী থাকতে পারে, আপনার ক্লাস থাকতে পারে, আমার ছাত্র আছে, আমাকে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে। আমার উপর যতটা অধিকার ভাইদের, আমার উপরও ততটাই অধিকার তাদের, কারণ আমি একটা ক্লাস পড়াই। এটা ন্যায় বিচারের বিষয়। আমি তাদের পিছনে রাখতে পারি না এবং তাদের একই ধরনের মনোযোগ দিতে পারি না। এটা ঠিক নয়। আর আমি এটা তুলে ধরেছি, শিক্ষা ন্যায্য হোক বা না হোক, এটা নয়, এটা অগ্রহণযোগ্য। এমন উলেমা রয়েছে যারা এই বিষয়ে আরও রক্ষণশীল, এবং এমন উলেমাও রয়েছে যারা এটির অনুমতি দেয়। তবে চিন্তাশীল পণ্ডিতদের স্কুলগুলিতে প্রচুর মূলধারার আহলুস সুন্নাহ রয়েছে যা এটির অনুমতি দেয়, যা উদাহরণস্বরূপ এই ধরনের সেটিংকে অনুমোদন দেয়, যদি এটি নির্দিষ্ট ধরনের বিধিনিষেধের সাথে বোঝানো হয়। ছোট কথা বলা উচিত নয়। এমনকি আমি যদি একটি রসিকতাও করি, এটি পুরো দর্শকের কাছে, বোনেরা নিজেরা নয়, কারণ এটি অনুপযুক্ত। কথাটা ঠিক নয়, ঠিক? এবং আপনার একটি নির্দিষ্ট লাইন থাকার কথা যেখানে আপনার এবং আমার মধ্যে বা আপনার এবং অন্য কোনো মহরমের মধ্যে অস্বস্তির একটি নির্দিষ্ট লাইন থাকার কথা। এমন এক স্তরের গম্ভীরতা থাকার কথা যখন আপনি আলাদাভাবে আসেন এবং তারপরে কোনো মহরম বহির্ভূত ব্যক্তির সঙ্গে কথা বলেন, আপনার হাসি খুশি হওয়া উচিত নয়, আপনার হেহে হওয়া উচিত নয়। না, আমার একটা প্রশ্ন আছে ভাই, তুমি বলেছিলে কেন? এরকম হতে শিখুন, এরকম হতে শিখুন। মহরম বহির্ভূত মানুষের আশেপাশে হাসাহাসি না করতে। হাসবেন না। তুমি অনেক কিছু করছো, তার জন্য জাযাকাল্লাহু খাইরান। না, নিজে গিয়ে বলুন। আমাকে বলবেন না, উঠে এসে আমাকে বলবেন না, তোমার বাবাকে বলে দাও, জাযাকাল্লাহু খাইরান বাবা, আপনি খুব চমৎকার, দারুণ। যখন আপনি কোনো মহরম বহির্ভূত ব্যক্তির কাছে যান, যদি তিনি আপনার শিক্ষক হন, যদি তিনি মসজিদের ইমাম হন, যদি তিনি আপনার নিয়োগকর্তা হন, তাহলে গম্ভীর স্বর ব্যবহার করুন, গম্ভীর স্বর বজায় রাখুন। একজন মহিলা যখন গুরুত্ব স্বর ব্যবহার করেন, তখন পুরুষ স্বয়ংক্রিয়ভাবে গম্ভীর হয়ে ওঠেন। একটা মেয়ে আপনার কাছে আসে, আপনি মনে করেন সে বেশ সুন্দর, সে আপনার কাছে এসে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হু হু হু, আপনি এখন আপনার খেলোয়াড়কে পেতে যাচ্ছেন না, করা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু সে উঠে এসে বলে, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভালো না, আপনার জন্য ভালো না, ভদ্রমহিলা। তারপর আপনি বলবেন, ও ওয়ালাইকুম আসসালাম, এটা আপনার জন্য খারাপ। তাই আপনাকে আপনার কঠিন স্বর রাখতে হবে, এবং এই নিয়মগুলি আমি সূরা আন-নূরের দিকে ইঙ্গিত করছি, আমি ইতিমধ্যে সেগুলি কভার করেছি। এই নিয়মগুলি ইতিমধ্যেই আছে। আপনাকে কঠিন স্বর রাখতে হবে, আপনার চোখ নিচু রাখতে হবে। এর অর্থ এই নয় যে আপনি দূরে তাকাবেন, ভাই আমার একটা প্রশ্ন আছে, আপনি তাও করবেন না। কিন্তু আপনি ওই ব্যক্তির দিকে তাকাবেন না, আপনি পছন্দ করেন না। হ্যাঁ বোন, জিজ্ঞেস করুন। না, সেরকম নয়। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এটাই স্বাভাবিক। এমন নয় যে ধারণাটি হলো নিজেকে নিচু রাখা, তাকাবেন না।
আপনার পয়েন্ট থানটি পেতে কেবল পর্যাপ্ত চোখের যোগাযোগ করুন। তাহলে এই নির্দিষ্ট বিষয়গুলি হলো নির্দেশিকা যার মাধ্যমে পাবলিক সেটিং এটাকে ঠিক করে দেয়।